TubeBuddy এটা একটা ইউটিউব ম্যানেজমেন্ট টুলস। আমি মনে করি প্রত্যেক ইউটিউবারের এই টুলসটা ইউজ করা উচিত। আজকে আমি দেখাবো TubeBuddy ইউজ করে ভিডিও ভিউ বাড়ানো, সাবস্ক্রাইবার বাড়ানোর মতো আরো অনেক কি উপকারিতা আপনারা পেতে পারেন। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ তানজিল হাসান ফ্রম মালিটেক চ্যানেল। আজকে আমরা TubeBuddy নিয়ে কথা বলবো। আজকে কোনো এক্সট্রা কথা বলবো না, চলুন সরাসরি কাজে চলে যাই। তো প্রথমেই আপনি যেটা করবেন, আপনার ব্রাউজারে গিয়ে TubeBuddy.com এই ওয়েবসাইটটিতে ঢুকবেন। বানানটা আমি বলে দিচ্ছি, TubeBuddy.com এই ওয়েবসাইটটিতে ঢুকবেন। তো এই ওয়েবসাইটটিতে ঢোকার পরে আপনি যদি ফায়ারফক্স ইউজ করেন তাহলে লেখা আসবে ইনস্টল অন ফায়ারফক্স, যদি ক্রোম ইউজ করেন তাহলে ইনস্টল অন ক্রোম এমন কিছু একটা লেখা থাকবে। তো এখানে ক্লিক করে আপনি ইনস্টল করে নেবেন। তো এটা হচ্ছে একটা অ্যাড অন, ফায়ারফক্সের ক্ষেত্রে অ্যাড অন আর ক্রোমের ক্ষেত্রে এক্সটেনশন। আপনার যদি ফায়ারফক্স হয় তাহলে এই অ্যাড অনটা অ্যাড করে নেবেন, আর যদি ক্রোম হয় তাহলে এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। তো জাস্ট TubeBuddy.com এ ঢুকলেই হবে। তো এবার সেকেন্ড কাজ হচ্ছে আপনি ইউটিউবে যাবেন। ইউটিউবে যাওয়ার পরে আপনি দেখবেন যে আপনার ইউটিউবে একটা নতুন আইকন অ্যাড হয়েছে, টিভি লেখা। তো এই আইকনে ক্লিক করলে অনেকগুলো ফিচার আসছে এখানে। তো সর্বপ্রথম আমাদের যে সুবিধার কথা বলছি, এখানে কিছু কুইক লিঙ্কস আছে, যেমন ড্যাশবোর্ড, মাই ভিডিওস, প্লেলিস্ট, লাইভ স্ট্রিমিং। আপনি যদি মাই ভিডিওসে যেতে চান তাহলে আগে আপনাকে কি করতে হতো, চ্যানেলে ক্লিক করতে হতো, তারপরে কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পরে ভিডিও ম্যানেজারে যেতে হতো। তো এখন আপনি এখান থেকে সরাসরি মাই ভিডিওসে যেতে পারছেন এবং কমেন্ট, মেসেজ সবগুলোই কুইকলি যেতে পারছেন। তো এটা ছিল ইন্টারফেস। তারপরে এই পেজের মধ্যে কি ফ্যাসিলিটি পেতে পারেন, এখানে যদি আপনি ট্যাগ এক্সপ্লোরে ক্লিক করেন তাহলে একটি টিউটোরিয়াল আসবে। আচ্ছা, আমরা এটাতে পরে আসছি, আগে আমরা মেইন ফিচারগুলো দেখে আসি। তো আমি ধরুন একটা ভিডিও ওপেন করলাম, এখানে ব্রেইন ড্রেনের একটা ভিডিও ওপেন করলাম। তো এখানে আপনারা নোটিস করলে দেখতে পাচ্ছেন যে ভিডিওর পাশে কিছু ভিডিও লিটিক্স আছে, বা এই ভিডিও সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে। প্রথমে হচ্ছে ডেসক্রিপশন। এখানে আপনারা খেয়াল করে থাকবেন, পাবলিশ অন 13 নভেম্বর 2016। এটা কিন্তু TubeBuddy অ্যাড করার পরে আসছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ভিডিওটি কত দিনের পুরনো। তো তারপর হচ্ছে সামারি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওটা কতজন মানুষ দেখেছে, কতজন কমেন্ট করেছে, কতজন লাইক ডিসলাইক করেছে। তারপরে হচ্ছে সোশ্যাল। এখানে শো করছে ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে কতজন লাইক করেছে, কতজন ডিসলাইক করেছে। তারপরে হচ্ছে চ্যানেল। এখানে আপনারা এই চ্যানেলে টোটাল ভিউ, টোটাল সাবস্ক্রাইবার এবং কতগুলো ভিডিও এই চ্যানেলে রয়েছে সেটা দেখতে পারবেন। এবার হচ্ছে ট্যাগ। আসলে এটাই সবচেয়ে কাজের জিনিস। এই ভিডিওতে ইউজার কি ট্যাগ ইউজ করেছে, এই হচ্ছে সবগুলো ট্যাগ। আপনি যদি এই ভিডিও থেকে সবচেয়ে বেশি যে ট্যাগটা মানুষ ইউজ করেছে সেগুলো দেখতে চান, তাহলে নিচে শো সার্চ র্যাঙ্কিংয়ে ক্লিক করলে এখানে আপনাকে TubeBuddy দেখিয়ে দিবে কোন ট্যাগটি কত নম্বরে রয়েছে। আপনি ইচ্ছে করলেই এই ট্যাগগুলো কপি করে আপনার ভিডিওতে পেস্ট করে দিতে পারেন। তো এই জিনিসটা কিভাবে আপনার ভিডিওর ভিউ বাড়াতে হেল্প করবে, তো ধরুন আপনি এই ভিডিওটাই বানাবেন বা এই টপিকের উপর একটা ভিডিও বানাবেন। তো তখন জাস্ট আপনি আপনার টপিকটা লিখে ইউটিউবে সার্চ করলেন, দেখলেন যে অনেকগুলো পপুলার ভিডিও আছে। সেই পপুলার ভিডিওগুলো ওপেন করবেন, তারপর দেখবেন তারা কি ট্যাগ ইউজ করেছে। তো তাদের থেকে বেছে বেছে আপনি কিছু ট্যাগ নিয়ে যাবেন। তো ট্যাগ বাছাই করার জন্য সার্চ র্যাঙ্কিংয়ে ক্লিক করবেন। তো এখান থেকে যে ট্যাগগুলো হায়ার র্যাঙ্কিংয়ে আছে সেগুলো নিয়ে নেবেন। আচ্ছা, ট্যাগ দেখার হয়তো আরও অনেক সিস্টেম আছে, ব্রাউজারে ইন্সপেকশন এলিমেন্ট থেকে দেখা যায়, কিন্তু সেখান থেকে আপনি কপি করতে পারবেন না। কিন্তু এখান থেকে আপনি র্যাঙ্কিং দেখতে পারবেন, কপি করতে পারবেন এবং সেটা আপনার ভিডিওতে সরাসরি পেস্ট করে দিতে পারবেন। তারপরে নেক্সট ফিচার আমরা দেখব ভিডিও ম্যানেজারে যাওয়ার পরে। এখানে দেখবেন অনেকগুলো আইকনই আছে। এখানে প্রত্যেকটা ভিডিওর পাশে দেখবেন TubeBuddyর আইকন আছে এবং উপরে একটা বুলক আইকন আছে। তো এই বুলক আইকনে ক্লিক করার পরে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন, ফাইন্ড, রিপ্লেস অ্যান্ড অ্যাপেড। এর কাজ হচ্ছে আপনি ডেসক্রিপশন অথবা টাইটেল থেকে আপনার সবগুলো ভিডিও খুঁজে কিছু টেক্সট আপনি সেগুলোকে রিপ্লেস করতে পারবেন, অথবা শুধু খুঁজে বের করতে পারবেন, অথবা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, অথবা অ্যাপেন্ড আফটার টেক্সট। মানে হচ্ছে টেক্সটটা আপনি খুঁজে বের করবেন, তারপরে আপনি যে কোনো টেক্সট অ্যাড করে দিতে পারবেন এবং সেটা আপনার ভিডিওতে অ্যাড হবে। প্রিপেন্ড বিফোর টেক্সট হচ্ছে যে টেক্সটটা আপনি অ্যাড করবেন তার আগে যদি কিছু অ্যাড করতে চাইলে, আর কোনো টেক্সট যদি আপনি রিমুভ করতে চান তাহলে রিমুভ টেক্সট। আচ্ছা, তারপরের ফিচারটা হচ্ছে থাম্বনেইলস। এটাতে আপনি অনেকগুলো ভিডিওতে একটা থাম্বনেইল ইউজ করতে পারবেন। আপনি যদি চান একটা ইমেজ, তাহলে আপনার সবগুলো ভিডিওতে অ্যাড করতে পারবেন। যেমন অ্যাড অ্যান ইমেজ ওভারলে টু সাম অর অল অফ মাই ভিডিওস থাম্বনেইলস। তারপর আই উইল আপলোড অ্যান ইমেজ ফ্রম মাই কম্পিউটার। দেন ব্রাউজে ক্লিক করে আপনি যে থাম্বনেইলটা সিলেক্ট করে
কন্টিনিউ করে দিবেন, দেখবেন আপনার থাম্বনেলটি সবগুলো ভিডিওতে অ্যাড হয়ে গেছে। এটা একটা সুন্দর একটা ফিচার। তারপরে আপনি যখন প্রত্যেকটা ভিডিওতে ক্লিক করবেন তখন এখানে দেখতে পারবেন আর অনেকগুলো ফিচার্স আছে, যেমন কার্ডস। এখানে ভিডিওতে আমরা যে কার্ডসগুলো অ্যাড করি, আপনি যদি চান সবগুলো ভিডিওতে সেম কার্ডস অ্যাড করবেন তাহলে কপিতে ক্লিক করবেন। আমার এখানে 5টি কার্ডস আছে, জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্টিনিউ করবেন, তাহলে সবগুলো ভিডিওতে আপনার ওই ভিডিওগুলো কার্ডসে অ্যাড হয়ে যাবে। তো আরও অনেকগুলো ফিচার্স আছে যেগুলো হয়তো আমি এক এক করে দেখালে সারাদিন লেগে যাবে। আপনারা সবগুলো এক এক করে এক্সপ্লোর করবেন এবং কোনটাতে কি কাজ অথবা কি কি ফিচার আছে সেগুলো দেখবেন। আমি যেগুলো দেখালাম সেগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অথবা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। আশা করছি টুলসটা আপনাদের কাজে লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আশা করি একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আরও এমন অনেক এক্সাইটিং ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। টিল দেন, টাটা।